জীবনের অনেক উদ্দেশ্য বা ডেস্টিনেশন থাকতে পারে, অনেক মানুষের অনেক গন্তব্য থাকতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যের নাম কি? জি, ইবাদত। কম বেশি কোরআনুল কারীমের এই আয়াতটা আমরা সকলেই জানি। সূরা জারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 56, ওমা খলাকতু জিন্না ওয়া ইনসা ইল্লা লিয়াবুদুন। অবশ্যই ওমা, যদি গ্রামারের দিক থেকে দেখেন ওয়া তারপরে মা হচ্ছে নাফিস সেগা, মানে না বোধক। আল্লাহ বলছেন অবশ্যই আমি মানুষকে এবং জিনকে সৃষ্টি করতাম না। আল্লাহ অস্বীকার করছেন, না করতাম না। আমরা অনুবাদ করে থাকি কি, যে আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, কিন্তু কোরআনুল কারীম সেভাবে বলছে না। ওয়ামা, অবশ্যই না, নিঃসন্দেহে আমি মানুষকে সৃষ্টি করতাম না এবং জিনকেও সৃষ্টি করতাম না। তারপরে আল্লাহ কালেমে হাসর তাগিদ দিচ্ছে, কেন সৃষ্টি করেছি? আল্লাহ জবাব দিচ্ছে ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র কেবলমাত্র এই জন্য আমি মানুষের জিনকে সৃষ্টি করেছি যেন তারা আমার ইবাদত করে। কি করে? কথা বলেন। আচ্ছা, ইবাদত কোন ভাষা? আরবি না জার্মানি না ফার্সি না উর্দু না বাংলা? ইবাদত কোন ভাষা? ইবাদত বাংলা ভাষা না চাইনিজ? আল্লাহ কোরআনে বললেন যে মানুষের জিনকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য। এখন ইবাদত কোন ভাষা? আরবি ভাষা। এখন ইবাদত বলতে আপনি কি বুঝেন? কোনটা ইবাদত? কোন একটা আয়াত দেখেন, সূরা মুলক সূরা নম্বর 67 আয়াত নম্বর 2। আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। অবশ্যই মানুষের আমি মৃত্যু সৃষ্টি করেছি এবং জীবন, আমি তাকে পরীক্ষা করতে চাই, দেখতে চাই, টেস্ট করতে চাই কে এই দুনিয়াতে সবচেয়ে আহসানু আমালা, উত্তম আমল করে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৈরি কেন করেছেন? ইবাদতের জন্য। এখন ইবাদত করলে আল্লাহ যে গ্রহণ করবেন এমনটা নয়, মানে আল্লাহ ওই ইবাদত, ওই আমল দেখতে চান, আল্লাহ পরীক্ষা করতে চান আহসানু আমালা, উত্তম আমল কোন ব্যক্তি করে। দুনিয়াতে তো সবাই আমল করে না ভাইজান? কেন অনেক আমাদের আশেপাশে যারা সনাতনী দাদারা আছে তারা উপাসনা করে না? তারা ইবাদত করে না? ইবাদত তো তারাও করছে, আমল তো তারাও করছে, শুধু ভাষার পার্থক্য। তারা বলছে যে আমরা আরাধনা করছি, ওটাকে আরবি করলে হয় ইবাদত করা, গুণকীর্তন করা। আমরা হচ্ছে হামদ আল্লাহর, তারা হচ্ছে গুণকীর্তন, নামযজ্ঞ, হরি নাম জপ করছে, হরিবাসর করছে। মানে নাম ভাষার কারণে ডাইভার্সিটি হয়ে গেছে, কিন্তু তারাও ইবাদত করছে। কিন্তু আল্লাহ বলছেন না যে ইবাদত চাই, আল্লাহ চাই আহসানু আমালা, আল্লাহ দেখতে চাই সবচেয়ে উত্তম ইবাদত কে করে। এখন ইবাদত কি বলেন তো? কোনটা ইবাদত? ইবাদত তো আরবি শব্দ, নিজের মাতৃভাষাতে। ইবাদত কাকে বলে? কি একজন বলতে পারবেন? আল্লাহ দাসত্ব করা, মাশাআল্লাহ, এটা লুগাত আল মানা, ডিকশনারি অনুযায়ী লুগাত আল মানা সরাসরি ইবাদত মানে দাসত্ব করা। কি করা? আরো জোরে বলেন। কার দাসত্ব করা? আল্লাহর দাসত্ব করেন, এটাকে বলা হচ্ছে ইবাদত। এক কথা উত্তর। কিন্তু ইবাদতের শরঈ অর্থ, যেমন আপনাকে বলি সালাত। সালাত মানে কি? আপনারা সব কি ওই পারস্য দেশ থেকে এসেছেন? সালাত এটার যদি বলেন তো দোয়া। সালাত মানে কি? দোয়া, প্রার্থনা, পিয়ার। সালাত মানে দোয়া বা প্রার্থনা। এটা হচ্ছে লুগাত আল মানা, ডিকশনারি অনুযায়ী ডাইরেক্ট মানে এটা। কিন্তু যখন সালাত শরঈ অর্থে ব্যবহার করা হয় তখন সালাত মানে শুধু দোয়া হয় না। সালাত মানে কি হয়? তাকবীর থেকে সালাম পর্যন্ত যত সুন্নাত, ওয়াজিব, ফরজ আছে সবগুলোকে একসঙ্গে করে নামই হচ্ছে সালাত। কথা কি বুঝতে পারছেন? ঠিক একইভাবে ইবাদত মানে দাসত্ব করা। এটা লুগাত আল মানা, ডাইরেক্ট ডিকশনারি অনুযায়ী মিনিং, কিন্তু শরঈ অর্থে এর আলাদা অর্থ আছে। শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মিনহাজুস সুন্নাহ বিল নববিয়্যা 2য় খণ্ডের 418 পৃষ্ঠায় বলছেন যে ইবাদত ওই জিনিসটাকেই বলে যে একজন বান্দা আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ যা আদেশ করেছে এটাকে গ্রহণ করে নেবে নির্দ্বিধায়, কোনো প্রশ্ন ছাড়াই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য যা হারাম করেছেন, নিষিদ্ধ করে দিয়েছেন, কোনো প্রশ্ন ছাড়াই ওটাকে নিষেধ মেনে নেবে। এই যে গ্রহণ এবং বর্জন, এই দুটোকে বলা হয় একসঙ্গে ইবাদত। আল্লাহ যা আদেশ করেছে
পালন করবেন, এটাকে কি বলবে? ইবাদত। আল্লাহ যা নিষেধ করেছে ছেড়ে দিবেন, দরকার নেই, দ্রুত ওই জায়গা থেকে পালিয়ে আসবেন, যেটা আল্লাহ চায় না, এটাকে বলা হয় ইবাদত। আর সহজ ভাষায় আপনাকে উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিই। আল্লাহ কোরআনে বলছে, বারবার বলেছেন, কমপক্ষে 80-র অধিক জায়গায়, আকিমিস সালাহ, তোমরা সালাত আদায় করো। এমন কোনো বান্দা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহর ইবাদত করছে কি করছে না? করছে, সন্দেহ ছাড়াই করছে। সূরা বাকারা আয়াত নম্বর 83, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, যা তোমরা বিশ্বাস করেছো আল্লাহকে, নবীকে, কিতাবকে, পরকাল, তাকদীর, যারা বিশ্বাস করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম তথা রোজাকে আমি আল্লাহ ফরজ করলাম। এবং রমজানের মাসে কেউ যদি পূর্ণ রমজান সিয়াম পালন করে, সে আল্লাহর ইবাদত করলো কি করলো না? ইবাদত করলো। একইভাবে জাকাতের কথা যে দেবে সে ইবাদত করছে। হজ ইবাদত, এখানে ইবাদতের এটা হচ্ছে অর্ধেক রূপ। এর কি রূপ বলেন তো? অর্ধেক রূপ। বাকি অর্ধেক কোনগুলো? যেগুলো আল্লাহ নিষেধ করেছে। আল্লাহ কোরআনে বলছে, সূরা মাইদা 5 আয়াত নম্বর 90, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ এবং জুয়া, ওয়ান সাবু ওয়াল আজলামু, মূর্তি পূজার বেদী এবং ভাগ্য নির্ণয়ন স্বর, মানে জাদুটোনা, লটারি এবং জাদুটোনা, সবগুলো শয়তানের কাজ, এখান থেকে দূরে থাকো। এখন একজন মুসলিম সে যদি মদ থেকে দূরে থাকে, বন্ধুর সঙ্গে রেস্টুরেন্টে গিয়েছে, সমস্ত বন্ধুরা পার্টিতে গিয়েছে, সবাই মদ পান করছে, আর আপনি দেখছেন এই মদ, এটা আল্লাহ কোরআনে হারাম করে দিয়েছে, আপনি বললেন ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আমার রব আল্লাহকে ভয় করি, আমি কখনোই তোমাদের সঙ্গে শরীক হতে পারবো না, কারণ আল্লাহ যেটাকে হারাম করেছে এই হারাম অনুষ্ঠানে আমি যাবো না। দ্রুত আল্লাহকে ভয় করে যদি পালিয়ে আসে, এই পালিয়ে আসার ইবাদত হবে কি হবে না? এখন এটা হচ্ছে ইবাদত। আমরা শুধু নামাজ, রোজা, হজ, জাকাত এগুলোকে ইবাদত মনে করে বসে আছি, কিন্তু আল্লাহ যে নিষেধ করলেন এটা বিরত থাকা, এটা কোনো ইবাদত করার চাইতে বিরত থাকা, এটা অনেক অনেক বড় ইবাদত। আল্লাহ যা আদেশ করেছে অবশ্যই ইবাদত, কিন্তু গুরুত্বের দিক থেকে যেটা আল্লাহ নিষেধ করেছে সেটাকে গ্রহণ করে নেওয়া, এটাই বড় ইবাদত। কেন জানেন? মানুষও আল্লাহ যা আদেশ করেছে এটা কম বেশি সবাই পালন করে, সবাই করে। ওটা হিন্দু বলেন, খ্রিস্টান, ইহুদিন, সবাই কম বেশি ঈশ্বরের ভক্তি আরাধনা পদ্ধতি আলাদা হতে পারে, করে, কিন্তু আল্লাহ যেগুলো নিষেধ করেছে এইগুলো আমরা করতে পারি না। ওই দেখেন নবী আদমের কাহিনী মনে করেন, দেখেন আল্লাহ বলল যে আদম, করে জান্নাত তোমার, যাও, যা মন চাই খাও, পান করো, এনজয় করো, গোটা জান্নাত। আল্লাহ একটাই নিষেধ করেছে। কি নিষেধ করেছে? গাছে কাছে যাবে না, এই নিষেধ। নবী আদম কি করেছেন? যা আদেশ করেছেন ভুলে গেছেন, যেটা নিষেধ করেছেন, হারাম করেছেন, ওটাকে করে ফেলেছে। তাই আমাদের পরীক্ষা কোনটা? আল্লাহ যেটা আদেশ করেছে এটা চাইতে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ যেটা আমাদেরকে নিষেধ করে দিয়েছে। এদের কোরআনের এই আয়াত দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম, আল্লাহ যা হারাম করেছে সেটাকে বিরত থাকার নাম, এটা অনেক বড় ইবাদত। নামাজ পড়ার চাইতে আপনি গায়রুল্লাহর কাছে সিজদা দেবেন না, মাজারে গিয়ে সিজদা দিবেন না, শিরিক করবেন না, এটা অনেক বড় ইবাদত। আবার উদাহরণ দিই, আমি উদাহরণ দিয়ে সামনে চলে যাব, কেননা সাধারণ মানুষ অনেক ক্ষেত্রে আমরা বুঝি না, আমরা অসুল বুঝি না, নীতিমালা না বোঝার কারণে নিজের ইচ্ছে মতো যা মন চায় তাই করি। একজন ব্যক্তি আল্লাহকে সিজদা করে, আবার দরগাকেও করে, দুর্গাকেও করে। কথা বুঝতে পারলেন? একজন ব্যক্তি ও নামাজও পড়ে, দুর্গা পুজোতেও যায়, দুর্গা মণ্ডপ উদ্বোধনী করছে, ওখানে পুনিপাত করছে, আবার দরগাতেও যাচ্ছে, চাদরও চড়াচ্ছে। একজন ব্যক্তি এরকম। আরেকজন ব্যক্তি আছে, ও আল্লাহকে সিজদা দেয় না, দরগাকেও দেয় না, দুর্গাকেও দেয় না, কোনো শিরক করে না। এখন বলেন তো কোন ব্যক্তি বেশি ভালো? চাচা, হ্যাঁ? যে কাউকে করে না, আল্লাহকেও করে না, গায়রুল্লাহকেও করে না। কেন? অন্তত সে শিরক করছে না। কথা মনে বুঝতে পারলেন না? সবচেয়ে বড় গুনার নাম কি? আশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। একজন ব্যক্তি যদি নামাজ না পড়ে, রোজা না করে, হজ না করে, জাকাত না দেয়, কিন্তু শিরিক করে না, আরেকজন ব্যক্তি নামাজ, রোজা, হজ, জাকাত সব করে, আবার শিরিকও করে, কোন ব্যক্তি উত্তম আল্লাহর নিকটে? ওই ব্যক্তি যে নামাজ, রোজা, হজ, জাকাত করে না, আবার শিরকও করে না, অন্তত এর চাইতে এ 1 ডিগ্রি ভালো জায়গা আছে। কেন? গুনাহ করছে, কিন্তু এই ব্যক্তি শিরকের গুনাহটা করেনি। কিন্তু আমাদের সমাজে কি ধারণা আছে যে না না না, ওটাই ঠিক আছে, ওই সব জায়গায় যাচ্ছে, এটা ঠিক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনুল কারীম, সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 18, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল,
আল্লাহ বলছেন যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে, কিভাবে বলেন তো? আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা হাসানা। আর শোনার পরে যারা যেটা হাসান উত্তম জিনিস যেটাকে গ্রহণ করে নেয়, ফাউলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি এই ব্যক্তিকে ধরে ধরেই আমি আল্লাহ হেদায়েত দিয়ে থাকি। আল্লাহ কাকে হেদায়েত দেয়? কথা বলেন কোন আয়াতটা দেখেন আগে কি বলছেন আল্লাহ? আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা হাসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ উলাইকা হুম উলুল আলবাব। চারটে বৈশিষ্ট্য বলা হয়েছে যদি হেদায়েত পেতে চান। এক, মনোযোগ সহকারে কথা শ্রবণ করব। দূরে বসে থাকবেন তাহলে আপনি হেদায়েত কখনো পেতে পারেন না। আপনার কথা শুনতে হবে, এটা আপনার দায়িত্ব, এটা কোরআনের দাবি যে মনোযোগ সহকারে কথা শ্রবণ করতে হবে। আপনি কথা বলতে পারেন না, ওরা আলাদা, ওদের কথা শোনা যাবে না, এরকম কোনো মুমিনের এরকম বৈশিষ্ট্য হতে পারে না। কাদের বৈশিষ্ট্য এটা? কাফেরদের, আবু জাহেলের, আবু লাহাব, উতবা, শাইবা। আল্লাহ নবী যখন কোরআন পাঠ করতেন আবু জাহেল তাদের সঙ্গ পাঙ্গকে আটকে রাখেন, খবরদার মোহাম্মদের কাছে কেউ যাবে না, ওর কাছে যে যায় কোরআন পড়ে আর মোহাম্মদের ধর্ম গ্রহণ করে নাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খবরদার সে যদি কোরআন পড়ে তার কাছে কেউ যাবে না। মানুষকে আটকে রেখে দিত। সমাজে এমন মানুষ আছে না নাই? আছে না ভাইজান? যদি আটকে রেখে দেয় সে ব্যক্তি হেদায়েত পাবে না। আল্লাহ বলছেন যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে ফায়াত্তাবিউনা হাসানা, আর শোনার পরে যেটা সবচেয়ে উত্তম এটা গ্রহণ করে, আমি আল্লাহ এদেরকেই মূলত হেদায়েত দিয়ে থাকি। আল্লাহ সবাইকে হেদায়েত দেন না। আল্লাহ চাইলে আবু জাহেলকে হেদায়েত দিতে পারতেন না, ফেরাউনকে দিতে পারতেন না? ওরা তো বদমাইশি করেছে, শোনেইনি। কোরআনের আয়াত পাঠ করলে তারা কানকে তারা একদম বন্ধ করে রেখে দিত, মানুষকে কোরআন শুনতে দিত না। তো এরকম কোয়ালিটির মানুষ এখনো আমাদের সমাজে আছে, এখনো আছে। মনে রাখেন কখনো কখনো রাস্তার একটা মিসকিন ফকির আপনাকে এমন একটা উপদেশ দিয়ে দিতে পারে যে আপনার জীবনে মুডটা চেঞ্জ হয়ে যেতে পারে। পারে কি পারে না? কথা বলেন। তাই মানুষকে শুনতে হবে। আমি তো বলে এটা হিন্দু যদি কোনো কথা বলে দেয় যে দেখেন আপনাদের ইসলাম ধর্ম অনুযায়ী কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায় 36 বার জেনা করলে যে পাপ সেই পাপ হয়, একজন হিন্দু পণ্ডিত যদি বলে ভাই কথা ঠিক না ভুল? আর উনি হিন্দু হচ্ছেন তো কি হয়েছে? কথা তো কোরআনের, কথা তো নবীর। সে যদি বলে যে আমি দেখেছি হুজুরদের মুখে শুনেছি মদ খাওয়া ইসলামে হারাম, আপনার মুসলমান কেন মদ খাচ্ছেন? ও হোক হিন্দু, কিন্তু কথা বলছে কিসের? কথা বলে কোরআনের। তাই কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, বরং কার কথা বলছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কার কথা বলা হচ্ছে এটা আপনাকে দেখতে হবে, বুঝতে হবে। মানুষ আমরা সবাই স্বার্থপর। কেন জানেন? কারণ আমি একটা দলের, ও একটা দলের, ও একটা দলের। আমাকে যদি বলেন যে ভাই জান্নাত যেতে চাই কি করব, আমি বলবো যে কোনো মানুষকে একমাত্র ইসলাম এটাই জান্নাতের রাস্তা, বিকল্প কোনো পথ নেই। ভাই বলবো কি বলবো না? বলবো না ভাইজান? এবছর আপনাদের বাংলাদেশে দুর্গাপুজো কতগুলো হয়েছে জানা আছে আপনাদের? দুর্গা মণ্ডপ কতগুলো হয়েছে? 31,463টা প্রথম আলো নিউজ অনুযায়ী, একদম 32,000-এর কাছাকাছি। গত বছরের চাইতে 1,000 মণ্ডপ কম হয়েছে এবছর। আমাদের পশ্চিমবাংলা, গোটা ভারতবর্ষ নয়, পশ্চিমবাংলাতে এবছর শুধু দেবী দুর্গা মণ্ডপ হয়েছে প্রায় 1,20,000-এর উপরে। 1,20,000-এর উপরে। পশ্চিমবাংলা রাজ্যের যে বাজেট ছিল, শুধু সরকার ভর্তুকি দিয়েছে 400 কোটি টাকা। কত কোটি টাকা? 400 কোটি টাকা। পশ্চিমবাংলার রিপোর্ট বলছে এক বছর যদি দুর্গাপুজো, কালী পূজা, জগদ্ধাত্রী পূজা পশ্চিমবাংলার সরকার যদি বন্ধ করে দেয়, পশ্চিমবাংলার মানুষকে সরকার বসে বসে ভাতা দিয়ে খাওয়াতে পারবে, সরকারের তহবিল ফুরাবে না। তার তো কি বুঝলেন? এই পরিসংখ্যান দিয়ে বোঝানো এটা যে অমুসলিমরা তাদের ধর্ম পালন করার জন্য কোটি কোটি টাকা দান করছে, কোটি কোটি টাকা খরচ করছে। কিসের জন্য? জাহান্নাম যাওয়ার জন্য না, তারাও চাই জান্নাত যেতে, তারাও জান্নাত যাওয়ার জন্য করছে। আমরা মুসলমানরা দেখেন বাংলাদেশ থেকে হজ করতে হচ্ছেন 7-8 লক্ষ টাকা খরচ করে, ইন্ডিয়া থেকে 4-5 লক্ষ টাকা করে আমরা হজ করছি, দান করছি, সাদকা করছি, মসজিদ, মাদ্রাসা, ওয়াজ, মাহফিল, এত কিছু করছি। কেন? একটাই, আল্লাহর সন্তুষ্টি, বিনিময় জান্নাত। সমস্ত মানুষ তাদের দাবি যে আমরা জান্নাত যেতে চাই। কিন্তু আমাকে মুসলমানকে জিজ্ঞাসা করেন সনাতনীরা জান্নাত যাবে না জাহান্নাম যাবে, আমরা পরিষ্কার বলে দেবো জাহান্নামে যাবে। আরে সনাতনী পণ্ডিতকে জিজ্ঞাসা করেন, হিন্দু পণ্ডিতকে, যে পণ্ডিতজি আমরা মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজানের রোজা করি, হজ করি, জাকাত দিই, দান করি, সদকা করি, বলেন তো আমরা কি এই ইসলাম ধর্ম পালন করে আপনাদের হিন্দু ধর্ম অনুযায়ী আপনাদের স্বর্গে যেতে পারবো? হিন্দু পণ্ডিত কি বলবে? কখনো তুমি যেতে পারবে না। তুমি জান্নাত যাবে মানে
আমাদের ভগবান গরুকে জবাই করে খেয়ে নিচ্ছে জান্নাত, বা আমরা খাচ্ছি না ভাইজান। আমি কারো অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য বলছি না, জাস্ট বিশ্বাসের মধ্যে বিরোধিতা আছে না? নাই, আছে। তারা যেটাকে ভগবান মনে করছে, আমরা একটা জন্তু জানোয়ার প্রাণী মনে করে তাকে নির্দ্বিধায় আমরা খেয়ে নিচ্ছি। অতএব তাদের বিশ্বাস অনুযায়ী আমরা মুসলমান কখনো স্বর্গে যাব না, বরং রৌরর নামক জাহান নামে, মানে নরকে, আমরা ওখানে নরকে থাকবো। মহাভারত পরিষ্কার বলেছে, অনুশাসন পর্ব 87 নম্বর অধ্যায়, শ্লোক সংখ্যা 27 থেকে 28, পরিষ্কার মহাভারতে বলা হচ্ছে, যারা প্রাণী জবাই গরুকে হত্যা করেছে, পরকালে তাদেরকে গরুর রূপ দেওয়া হবে, তাদেরকে হত্যা করা হবে। মানে এখন আমরা মহাবিপদে আছি, আছে না? না, কথা বলেন। তাদের শাস্ত্র, তাদের বিশ্বাস। আমি জাস্ট বলছি এটা, যে তারা এটা মনে করে যে আমি তাদের গৌমাতাকে আমরা হত্যা করেছি, জবাই করে খেয়ে নিয়েছি, অতএব আমরা মুসলমান যেহেতু এই কাজ করেছি, আমরা নরকে যাব। রৌরর নামক নরক, সেই জায়গা ভয়ঙ্কর, সবচেয়ে ভয়ঙ্কর। 28 প্রকার নরক আছে। কয় প্রকার? 28 প্রকার। কোরআন হাদিস থেকে দেখা যায় কমপক্ষে 7টা জাহান্নাম, 7টা ক্যাটাগরির জাহান্নাম আছে, জাহান্নামের গেট আছে। কিন্তু হিন্দু সনাতন শাস্ত্র অনুযায়ী 28 প্রকার জাহান্নাম তথা নরক আছে। সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি দেওয়া হয় রৌরর নামক নরকে। আর ওই নরকে অপরাধ, গরু জবাই করেছি, আমরা ওই নরকেই থাকবো। ওটা তাদের বিশ্বাস, বিশ্বাস করতে পারে, সমস্যা নেই। আমরা যখন বিশ্বাস করছি তারাও নরকে যাবে বা জাহান্নামে যাবে। একজন খ্রিস্টান পাদ্রীকে জিজ্ঞাসা করেন, একজন হিন্দু পণ্ডিত যদি খ্রিস্টান পাদ্রীকে বলে যে স্যার আমরা তো কৃষ্ণ ভক্ত বা আমরা তো শিব ভক্ত, তো আমরা সনাতনীরা কি আপনাদের স্বর্গে যেতে পারবো? যিশুকে মানি না, কিন্তু যেতে পারবো কি? খ্রিস্টান পাদ্রী কি বলবে? কি বলে, পাগল নাকি? তুমি যিশুকে মানো না, তুমি স্বর্গে যেতে পারবে না। বাইবেলের ওল্ড টেস্টামেন্ট বুক অফ আইজিয়া 64 নম্বর ভার্স পরিষ্কার হয়ে লেখা আছে, যারা যিশুর পরিত্রাণে বিশ্বাস করে না, যারা যিশুকে ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে এ কথা বিশ্বাস করে না, যত তারা নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা এই গোটা পৃথিবী বিক্রি করে যে দান করে দেয়, তারপর তারা স্বর্গে যেতে পারবে না। এটা কাদের বিশ্বাস? খ্রিস্টানদের। শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 18 শ্লোক নম্বর 66 শ্রীকৃষ্ণ বলছেন, সর্বধর্মাম পরিত্যাজা মামেকাম শরণং ব্রজা। সর্বধর্ম, সব ধর্ম ছেড়ে দাও, ধর্ম পালন করতে হবে না। সর্বধর্মাম, সব ধর্ম ত্যাগ করে দাও। মাম একাম, শুধুমাত্র আমি শ্রীকৃষ্ণকে শরণং ব্রজা, আমার আরাধনা করো, আমারই গুণ কীর্তন করো, আমারই নাম জপ করো, তাহলেই আমি সমস্ত পাপ থেকে তোমাকে মুক্ত করে দেব। তার মানে সবকিছু ছেড়ে দিতে হবে তাদের শাস্ত্র অনুযায়ী। বা দিতে হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? হবে। একইভাবে কোরআনের মাজিদে চলে আসেন, সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 19, আল্লাহ কোরআনে বলছে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র ধর্ম সেটা হচ্ছে ইসলাম। ওয়া মা ইয়াবতাগি ইসলামা গায়রাল দীনান ফালা ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে গ্রহণ করেছে তারা কিয়ামতের মাঠে মিনাল খাসিরিন, তারা ক্ষতিগ্রস্ত হবে। সূরা আলে ইমরান আয়াত নম্বর 85। তার মানে 3টে ধর্মের দাবিতে একই রে ভাই। খ্রিস্টানরা বলছে আমাদের ধর্ম না মানলে তুই জাহান্নামে যাবি। খ্রিস্টান ধর্ম অনুযায়ী আমরা হিন্দুরা আর মুসলমানরা কোথায় যাব? কোথায় যাব বলেন ভাইজান? জাহান্নাম, মানে নরকে যাব। আবার মুসলমানের দাবি অনুযায়ী হিন্দু খ্রিস্টান দুজনেই নরকে যাবে। আবার হিন্দুর দাবি অনুযায়ী মুসলমান খ্রিস্টান তারাও জাহান্নামে যাবে, মানে নরকে যাবে। মানে সবাই আমরা নরকেই আছি। কেন বলেন তো ভাইজান? কারণ প্রত্যেক ধর্মের অনুসারীরা মনে করে আমরা যে কথা বলছি এটাই ঠিক, আমি যে ইষ্ট দেবতাকে উপাসনা করছি এটাই ঠিক। যদি এমনটাই নয়, ধর্মের মধ্যে আবার বিভিন্ন বিভেদ আছে। যারা বৈষ্ণবী মতবাদ বিশ্বাস করে সনাতন ধর্মের মধ্যে, আর একটা হচ্ছে শৈবা। শৈবা মানে যে শিবকে ভগবান পরমেশ্বর মনে করে। শৈবা যারা শিবের উপাসনা করে, কালী আর শক্তি পূজা, যেগুলো মানে দুর্গা পূজা, কালী পূজা আর শিব পূজা, এরা মনে করে যে শিব ইনি হচ্ছে সুপ্রিম, ইনার উপরে কেউ নাই, কৃষ্ণ হচ্ছে শিবেরই দাস। এটা তাদের বিশ্বাস। তারা মনে করে শিব এই গোটা বিশ্বজগৎকে সৃষ্টি করেছে, এই 1 নম্বর দেবতা ঈশ্বর, সবকিছু তিনি সৃষ্টি করেছেন। আবার যারা কৃষ্ণ ভক্ত তারা বলছে না না, শিব এসব কাজ করেনি, কৃষ্ণই করেছে সবকিছু। কৃষ্ণ 1 নম্বর দেবতা, ওটা বিশ্বকে তিনি সৃষ্টি করেছেন, বরং কৃষ্ণরই উপাসনা শিব করেছে। এটা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব আছে। এবং একজন আরেকজনকে বলে যে তোরা নরকে যাবি, ওরা বলে তোরা নরকে যাবি। শিব উপাসনাকারী যারা আছে তারা কৃষ্ণ ভক্তকে বলছে তোরা নরকে যাবি, আর যারা কৃষ্ণ ভক্ত আছে তারা শিব অনুসারীকে বলে যে তোরা নরকে যাবি। দুজনের মধ্যে দ্বন্দ্ব আছে। আর এই দ্বন্দ্ব লক্ষ কোটি বছর আগে থেকে চলছে। পুরাণ
ভাগবত পুরাণের মধ্যে একটা ঘটনা লেখা আছে যে শিব আর শ্রীকৃষ্ণের মধ্যে, শিব আর বিষ্ণুর মধ্যে একটা লড়াই আছে যে কে বড়, শিব বড় না বিষ্ণু বড়, মারামারি আছে, যুদ্ধ আছে। তার মানে আমি বোঝানোর চেষ্টা করলাম যে ধর্মের সঙ্গে মতভেদ তো আছে, তো আছে, ধর্মের মধ্যে এক ধর্মের মধ্যে মতভেদ আছে না নাই, আছে। এখন প্রশ্ন, আমরা হচ্ছে মানুষ, আমরা স্বার্থপর, নিজের ইচ্ছা মতো আমরা নিজেদের দল ভারী করব, এটা ঠিক। এখন কোন ধর্ম সঠিক, কারা সত্য পথে আছে, এটা জানার দরকার আছে না নাই? এটা আছে। এটা যদি আমার হাতে ছেড়ে দেন, এই যে আমি আগে বলেছি মুসলমান, আমি বলবো যে ইসলাম ধর্ম ঠিক, আমি এই দিকে টানবো। একজন হিন্দু পণ্ডিতকে বলে হিন্দু পণ্ডিত তার দিকে টানবে, খ্রিস্টানরা খ্রিস্টানের দিকে টানবে, আর নাস্তিক বলে তোর ঈশ্বর বাদ দে, ঈশ্বরই নাই, আল্লাহ নাই, কেউ নাই, তুই নাস্তিক হয়ে যা। ভাই বলে কি বলে না কথা বলে, ওই যে মুসলমান তুই বলছিস একটা, হিন্দু বলছে 33 কোটি, খ্রিস্টান বলছে 3টাই, বাদ দে তোর 1 আর 3 আর 33 কোটি। আরে আল্লাহ আছে তারই প্রমাণ দে না, স্রষ্টাই নাই। ভাই অস্বীকার করছে কি করছে না, করছে না ভাইজান? তারাও বলছে আমরা ঠিক, ভগবানই নাই, স্রষ্টা নাই। এখন মহা বিপদের মধ্যে পড়ে গেছি, সব দিকে ধার, কোন দিকে যাবেন? প্রথমে আস্তিক নাস্তিক, তারপরে হিন্দু মুসলমান, তারপরে শিয়া সুন্নি, বৈষ্ণব শাক্ত, কত ভাগ। এখন হক বা সত্য কোনটা, এটা কাকে বলবেন? মানুষকে বলবেন? মানুষকে বললে তো বিপদ, ওই একে কাফের বলবে, ওকে কাফের বলবে, আছে না নাই কথা বলেন? আলাউদ্দিন জিহাদি আপনাদের এখানে তো 88 না ভাইজান, এখন যদিও 88 থেকে নাই থেকে তাড়িয়ে দিয়েছে, তারপরে 88-তে দীর্ঘদিন ধরে সিলসিলায় ছিল। আলাউদ্দিন জিহাদি, এনায়েতুল্লাহ আব্বাসী, ওরা সুন্নি, ওরা হানাফি, ওকে বলছে কাফের, এ মূর্খ, কিছুই জানে না, 1 পৃষ্ঠা আরবি বরত পড়তে পারবে না। এনায়েতুল্লাহ আব্বাসী আলাউদ্দিন জিহাদিকে চ্যালেঞ্জ করে, আছে না নাই কথা বলেন? এখন মহা বিপদ, কোন দিকে যায় রে ভাই, কোন দিকে যায়? এটা বিপদ। এই জন্য আমি আগে থেকে বলেছি, আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা আহসানা, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে এবং অনুসরণ করে কোনটার, সবার না, ফায়াত্তাবিউনা আহসানা, শোনার পর যেটা সবচেয়ে ভালো, অনুসরণ করছে আহসানা, সবচেয়ে উত্তম জিনিসটা। উত্তম কোনটা? আল্লাহ নবী হাদিসে ব্যাখ্যা করে দিয়েছে, আমি খুতবাতেও পাঠ করেছি, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচাইতে উত্তম কথা আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। ওয়া খায়রাল হাদি হাদিউ মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরে দুনিয়াতে সবচেয়ে শ্রেষ্ঠ কথা, ভালো কথা, উত্তম কথা সেটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে বোঝা গেল, যদি আপনি মুসলমান হন তাহলে কোরআন হাদিসে যা আছে, যখন শুনলেন তো কোরআনের কথা, হাদিসের কথা ডাইরেক্ট আপনাকে মানতে হবে। যদি আপনার নিজের বিরুদ্ধে যায়, বাপের বিরুদ্ধে যায়, মায়ের বিরুদ্ধে যায়, তারপরেও আপনাকে মেনে নিতে হবে। এরকম হৃদয় যদি না থাকে, আপনি হেদায়েত পাবেন না, কখনোই সম্ভব নয়, কখনোই নয়। আর যদি এমন ধারণা হয় আপনার, সূরা বাকারা দেখেন, আপনাকে উদ্দেশ্য করে বলছে, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 170, সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 104, সূরা যুখরুফ আয়াত নম্বর 23 এবং 24, আর বিভিন্ন জায়গায় কোরআনে একটা আছে। আল্লাহ আরেক শ্রেণীর মানুষের কথা বলছে, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ মানজালাল্লাহ ওয়া ইলা রাসূল ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাহুম ওয়ালা লা ইয়ালামুনা শাইয়া ওয়ালা ইয়াহতাদুন। কত চমৎকার কথা! মানুষের ব্রেন কি আল্লাহ 1400 বছর আগে বলে দিয়েছে। হে নবী, ওয়া ইযা কিলা লাহুম, যখন মানুষকে ডাকবে, কিলা লাহুম ডাকবে কোন দিকে? আনজালাল্লাহ, আল্লাহ যা অবতীর্ণ করছে কোরআনের দিকে, ওয়াইলা রাসূল, এবং নবী যা নিয়ে এসেছে হাদিসের দিকে। এক শ্রেণীর মানুষকে তখন দেখবে, তারা বলবে কলু, তারা বলবেই, নিশ্চিত বলবে, আল্লাহ কোরআনে বলছে হাসবুনা, বাস আমাদের জন্য যথেষ্ট। কি যথেষ্ট? মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আরে আমাদের জন্য ওই পথে যথেষ্ট, ওই আমলটাই যথেষ্ট যার উপরে আমরা বাপ আর দাদুকে পেয়েছি। কাকে কথা বলেন? বাপ দাদাকে যে পথে পেয়েছি ওটাই তো যথেষ্ট। আরে কি কোরআনে আছে, কি হাদিসে আছে, কি নবী বলেছে দেখার দরকার নেই। যে আমল করে গেছে আমি জানি,
নবী 40 খানা করে নাই, এটাও জানি। ঈদে মিলাদুন নবী পালন করে কোন সাহাবী করে নাই, কিন্তু আমার বাপ দাদা করেছে, যে তাই কোরআনে কি আছে হাদিসে কি আছে দেখার দরকার নেই, বাপ দাদা যা করেছে তাই করব। আল্লাহ কোরআনে এই কথা বলে দিচ্ছে যে এক শ্রেণীর মানুষ পাবে কোরআন হাদিসে কি আছে দেখার চেষ্টা করবে না, তাদের জবাব একটাই, আমার বাপ দাদাকে যে পথে পেয়েছি ওটাই মানব। যদিও তার বাপ দাদুরা মূর্খ, জাহেল, অজ্ঞ হয়, তারপরে কি তারা মানবে? আল্লাহ প্রশ্ন ছুড়ে দিয়েছে, লা ইয়ালামুনা শাইয়া, যদি তারা মূর্খ হয় তার বাপ দাদুরা, তারপরে কি তাই মানবে? দেখেছেন দুই কোয়ালিটি মানুষের কথা বলছে না। প্রথমে আয়াত বললাম কি, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে এবং উত্তম জিনিসের আকাঙ্ক্ষা করে, যেটা উত্তম আছে আজকে মেনে নেব, আল্লাহ হচ্ছে এদেরকে আমি হেদায়েত দেবো। আর এরা হচ্ছে উলুল আলবাব, এরা হচ্ছে প্রকৃত বুদ্ধিমান। আর আরেক শ্রেণীর মানুষ হচ্ছে কি করবে, আমরা শুনবো, কোনো সমস্যা নেই, বলছো সমস্যা নেই, শুনবো তোমার কথা। শোনার পরে যখন বলে তুমি এগুলোকে মেনে নাও, তখন কি বলবে, না 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 এগুলো মানা যাবে না। কেন? আমার বাপ দাদাকে এই পথে পাইনি, যে পথে পেয়েছি সেই পথে আমি চলবো। সূরা আম্বিয়া খুলবেন, সূরা আম্বিয়া আয়াত নম্বর 51, 52, 53। নবী ইব্রাহিম তার বাপের কাছে গিয়ে বলছে একদম নরম কণ্ঠে, ইয়া আবাতি, হে আমার পিতা, তুমি যে মূর্তি পুজোগুলো করছো, আরে সেটা নিজেরই কোনো উপকার করতে পারে না, ওরকে যদি একটা মশা পড়ে তাই তো ও সরাতে পারে না, কোনো কিছু করতে পারে না, তুমি তার ইবাদত কেন করো? কোনো জবাব নেই। জবাব দিয়ে একটা কথা বলছে, আমার বাপ দাদাকে করতে দেখেছি, আমার বাপ দাদাকে এই পথে পেয়েছি তাই আমি করছি। যেমন দলিল নেই, একটা দলিল আছে, কি দলিল বলেন তো? এই দলিলটা কিন্তু আজকের না, কত বছর আগেকার? 1400 বছর আগেকার। কাদের? মুসলমানের না কাফেরের? কোরআন হিসেবে খুলে দেখেন, সবগুলো বাপ দাদাকে দলিল বের করা, দলিল মনে করা, দলিল দেওয়া, এটা কোনো মুমিন বিশ্বাসী ব্যক্তির দলিল নয়। মুমিনদের দলিল আনজালাল্লাহ ওয়া রাসূল, আল্লাহ যা নাজিল করেছে, নবী যা নিয়ে এসেছে, এটা হচ্ছে মুমিনদের দলিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কথাটা বোঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। তার মানে বুঝতে পারলাম কোরআন হাদিসে যা আছে নিজের বিরুদ্ধে চলে গেলে মানতে হবে, এটাই ঠিক। যেমন কেউ যদি 1 টাকা জেনে বুঝে সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয় সেই পাপ হয়, আমি জানি এটা আপনার বিরুদ্ধে, কিন্তু নবীর কথা মানতে হবে কি হবে না? বিরুদ্ধ হোক, কিন্তু এই কথা স্বীকার করে, হ্যাঁ আমার নবী বলেছে, মানতে হবে। আপনি ফাঁসে খাচ্ছেন, খান, আপনি জালেম, খান, সমস্যা নেই, কিন্তু এই কথা আপনাকে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে, নবী এই কথা বলেছে, এটা স্বীকার করতে হবে। তার মানে এই কোরআনের আয়াতটা যথেষ্ট মুসলমানদের জন্য, কিন্তু এই আয়াত অমুসলিমদের জন্য যথেষ্ট হবে? তা তো বলবেন যে না 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 না, ওরাও একই কথা বলে, আবা আনা, আর আমার বাপ দাদাকে যে পথে পেয়েছি সেই পথে মানবো, তোমার কোরআন হাদিস মানার তোমার দরকার নেই। দরকার আছে নাকি? এই জন্য শ্রীকৃষ্ণকে অর্জুন প্রশ্ন করেছিল, কে বলেন তো ভাইজান? অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিল যে প্রভু, কোনটা ধর্ম কোনটা অধর্ম কোনটা বুঝবো, কোনটা কর্ম কোনটা অকর্ম, কোনটা ইবাদত আর কোনটা বিদআত, কিভাবে বুঝবো? এই প্রশ্ন করেছে, কিভাবে বুঝবো মানুষ কত কি করে? তখন শ্রীকৃষ্ণ উত্তর দিয়েছিলেন, শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 16, শ্লোক নম্বর 23 এবং 24। শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝাচ্ছেন, ইয়া ওপি অন্যদেব ইয়া শাস্ত্রবিধি মুসৃজ্য বর্ততে কামকরতাঃ না সুখম না সিদ্ধাম না বনোতি না পরম গতিম। হে অর্জুন, ইয়া শাস্ত্রবিধি মুসৃজ্য বর্ততে কামকরতাঃ, যে ব্যক্তি শাস্ত্রকে ছেড়ে দিয়ে কামকরতাঃ, নিজের মন যা চায় তাই করে। কি বলেন তো ভাইজান? কামকরতাঃ মানে মন যা চায় সেই কর্মটাই করে, কাম মন যা চায় তারা তাহা ওই কর্মটাই করে। না সুখাম, অর্জুন এই মানুষ কখনো সুখ লাভ করতে পারবে না, না সিদ্ধাম মানে সিদ্ধ অর্জন করতে পারবে না, না পরম গতিম তার কোনো গতি হবে না, সে মোক্ষ তো দূরের কথা, বৈকুণ্ঠ ধাম তো দূরের কথা, স্বর্গে প্রবেশ করতে পারবে না। কোন ব্যক্তি যে ধর্মগ্রন্থকে ছেড়ে দিয়ে মন যা চায় তাই করবে, সে স্বর্গে যেতে পারবে না। তার মানে কোরআনের আয়াতের সঙ্গে এই শ্রীকৃষ্ণের কথার মিল আছে না নাই? আছে না ভাইজান? আল্লাহ নবী এই কথাই বলেছেন, অনেকটা একদম সিমিলার কথা। সেই মুসলিম হাদিস 1718, মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। আরে কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমল আমি নবী বলিনি, অর্থাৎ শাস্ত্রে নেই, কোরআন হাদিসে নেই, ফাহুয়া রাদ্দুন, এই আমলটা বাতিল। যত আপনি ভালো আমল করেন না কেন, ওই আমলটা বাতিল যদি শাস্ত্রে না থাকে। দেখেন কোরআনের কথা
হাদিসের কথা, সনাতন শাস্ত্রের কথা একই আছে না নাই? এই জন্য বলেছি, মানুষকে যদি আপনি বলে দেন যে কোনটা ঠিক কোনটা ভুল, তা মানুষ নিজের ইচ্ছে মতো নিজের দলে ডাকবে। তাই এখানে আমাদের শাস্ত্র যা বলছে, কোরআন হাদিস যা বলছে, মুসলমানরা মানতে বাধ্য। আর যদি সনাতনী হিন্দু হয়ে থাকে, গীতা বেদ যা বলছে এটা তারা মানতে বাধ্য কি বাধ্য নয়? বাধ্য না ভাইজান? বাধ্য। যত আপনার বিরুদ্ধে চলে যাক তারপরে বাধ্য। আমাদের দেখবেন 12 রবিউল আউয়াল যখন আসে, একদম ঢাক ঢোল পিটিয়ে জশ্নে জুলুস গোটা বাংলাদেশে একদম পোস্টারিং করে দেয়, নবীজির আগমন শুভেচ্ছা স্বাগতম। আছে না নাই? মানুষ মনে করছে এটাই মনে ধর্ম। বাপ রে বাপ, এটাই ধর্ম। কিন্তু ভালোভাবে যদি তথ্য যদি যাচাই করা যায়, দেখা যায় যে না, এই জশ্নে জুলুস নবীর জামানায় ছিল না, সাহাবীর জামানায় ছিল না, তাবেনের যুগে ছিল না, 4-4টে ইমামের যুগে ছিল না, মুহাদ্দিসগণের যুগে ছিল না। মানুষ পরবর্তী সময় আমাদের নবীর মৃত্যুর 700 বছর পর আবিষ্কার হচ্ছে, কিন্তু মানুষ এটাকে ধর্ম মনে করছে কি করছে না? করছে। যখন আমরা বলছি এগুলো ধর্ম নয়, এগুলো অধর্ম, এগুলো বিদআত, এগুলো হচ্ছে নিকৃষ্ট কাজ। নবী বলেছেন যে আমলের আমি আদেশ করি নাই ফাওয়ারাত, সেটা বাতিল। তেন এক শ্রেণীর মানুষ আমাদের বিরুদ্ধে ক্ষেপে উঠছে। আছে না নাই? আচ্ছা, আর একটা এক ধাপ কথা বেশি বলে যাই, আমি দুই দিক থেকে দেখাবো যেন দুজনে উপকার হয়। আমি কাউকে উদ্দেশ্য করে, কাউকে হার্ট করার জন্য কথাগুলো বলছি না। জাস্ট আপনি বিচার করেন, কথাগুলো বলে গেলাম, তদন্ত করেন। মানতে হবে এমন না, আমার কোনো কথা মানার দরকার নেই যদি না আমার কথার পেছনে কোনো তথ্য দলিল না থাকে। আমার ব্যক্তিগত কোনো কথা মানার দরকার নেই। যদি ব্যক্তিগত ব্যাখ্যা করি, এটা আপনার ব্যাখ্যা মানবো না। তথ্য দেন, দলিল দেন। আমি আলোচনার পরে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর থাকবে, যে কেউ প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ, অমুসলিম হোক অথবা মুসলিম হোক। যদি আপনি আমাকে বলেন যে রুহুল আমিন ভাই, মাওলানা সাহেব আপনি এই কথাটা বললেন, এই কথা আমাদের শাস্ত্রে নাই তো, বা মুসলমান হলে আপনি বলতেন কোরআনের এই আয়াত নাই তো, হাদিসে নাই তো, ইনশাআল্লাহ আপনাকে সময় দেওয়া হবে। আর আমি যদি কোনো ভুল করে থাকি, ইনশাআল্লাহ তওবা করতে 1 সেকেন্ড সময় লাগবে না। কারণ এটা আমি ব্যক্তিগত উদ্দেশ্য হাসিলের জন্য এই কথাগুলো বলছি না। আর আমরা সবচেয়ে বেশি রুজু করেছি, কারা করেছে? আমরা। আরে কত কি আমরা তো আগে করেছি, যখন শুনেছি যেটা কোরআন হচ্ছে নাই বাদ দিয়ে দিয়েছি। এখন আমার যদি একটা ভুল হয়ে যায়, ভাই আমি এই ভুলটাকে সংশোধন করে নেওয়া আমার কাছে 1 সেকেন্ডের বিষয় না। যখনই দেখবে কোরআনের আয়াত বা হাদিস আছে, সঙ্গে সঙ্গে প্রত্যাবর্তন করতে পারবো কি পারবো না? পারবো। কেন? আমাদের অভ্যাসটা তো এরকমই হয়ে গেছে, যেটা কোরআনে নাই হাদিসে নাই ছেড়ে দিয়েছি। কতগুলো আগে ফরজ নামাজের পরে মোনাজাত করতাম, যখন শুনলাম কোরআন হাদিসে নাই, তদন্ত করে দেখলাম, গবেষণা করতে আসলে নাই, বাদ দিয়ে দিয়েছি। আগে আমরাও মিলাদ করেছি, যখন দেখলাম যে না এ তো কোরআন হাদিসে নাই, এমনি এমনি চলছে, বাদ দিয়ে দিয়েছি। কত কি বাদ দিয়ে দিয়েছি। তাই আমাদের কাছে আমরা হচ্ছে উদার, এই আয়াতের উপরে আমরা আমল করি। কোনটা বলেন তো? প্রথমে যেটা বলেছি, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে, ফায়াত্তাবিউনা হাসানা, উত্তম জিনিসকে গ্রহণ করে, আল্লাহ এদেরকে হেদায়েত দিয়ে থাকেন। তাই মনটাকে খোলা রাখবেন, ভাবেন না যে এরা আলাদা এরা আলাদা, আমরা মঙ্গল গ্রহ থেকে আসি না, এরকম যেন ভাবেন না যে এরা মানে মঙ্গল গ্রহ থেকে এসছে, এমন কিছু না। কথাকে বুঝতে পারছেন? এই কথাগুলোকে বোঝার চেষ্টা করে। ঠিক একইভাবে শ্রীকৃষ্ণকে যখন শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে বলছে, উনিও বলছেন যে শাস্ত্রবিধিকে উল্লঙ্ঘন করে কেউ যদি ধর্মকর্ম করবে, এটা ঈশ্বর কখনো গ্রহণ করবে না। আমি যেমন মিলাদের কথা একটা বললাম, এই জিনিস ঠিক সনাতন ধর্মের মধ্যে একটা আছে। দেখবেন শীতের সময় চলে এসেছে, জুন জুলাই মাসের দিকে পরেই হরিনাম বাসর করা হয়। কোনটা বলেন তো ভাই? যে দেখবেন 3 দিন 7 দিন ধরে করছে, হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, লাগাতার চলছে। আমি বিরোধিতা করছি না, জাস্ট বোঝার জন্য প্রশ্ন করে যাচ্ছি। জিজ্ঞাসা করেন তো, এই হরে কৃষ্ণ হরে, এই যে মহামন্ত্র এটা গাওয়া হচ্ছে, কোথায় আছে? কোন শাস্ত্রে আছে? কোথায় আছে? 4টে বেদে আছে? আমার জানা মতে নাই, নাই। 4 বেদে এই হরিনাম, এই মহামন্ত্র 4 বেদে, ঋক সাম যজু অথর্ব, 4 বেদ মিলে 20,536টা মন্ত্র আছে। একটা জায়গাতেও নাই, এক জায়গাতেও নাই। বেদে পরে সবচেয়ে উচ্চ গ্রন্থ হচ্ছে ঔপনিষদ, বেদেরই ব্যাখ্যা। কমপক্ষে 108খানা উপনিষদ, 108 উপনিষদের মধ্যে 18খানা, কেউ বলেছে 11খানা মূল উপনিষদ। মূল উপনিষদেও এই হরিনাম জপ করা, এই কৃষ্ণ মন্ত্র, হরে কৃষ্ণ মন্ত্র নাই। কয়েকটা পুরাণ শাস্ত্রে পাওয়া গিয়েছে, আর যেখানে পাওয়া গেছে সেটা আবার উল্টো। আমাদের সমাজে করছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ দিয়ে শুরু করে, কিন্তু শাস্ত্রে যেটা পাওয়া যায়
রাধাতন্ত্রমে কিছুটা আছে, ব্রহ্মাণ্ড পুরাণে কিছু আছে, ওখানে আছে হরে রাম 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 হরে হরে। শাস্ত্রে আছে কি বলেন তো ভাইজান? হরে রাম 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 হরে হরে। সমাজে কি বলা হয়? হরে কৃষ্ণ দিয়ে শুরু করে, কিন্তু শাস্ত্রে কি আছে? কৃষ্ণ দিয়ে শুরু নেই, রাম দিয়ে শুরু আছে। মানে এখানে উল্টে গেছে। মানে মুসলমান আমরা যখন করে ফেলেছি, আছে এক কোরিয়ারা বা আছে না মুসলমানের মধ্যে, হিন্দু সনাতনীদের মধ্যেও আছে, ধর্মের মধ্যে অধর্ম সব জায়গাতে আছে। যেটাকে মনে করছেন আপনি ইবাদত আমল, মূলত সেটা ইবাদতই নয়, আমলই নাই। আমরা এতক্ষণ মনে করলাম যে এই যে রবিউল আউয়াল মাসের 12 তারিখে নবীর জন্মদিবস পালন করা, এটা ইসলামের একটা ইবাদত আমল, কিন্তু ইসলামের ইবাদতই নয় এটা। অনেক মানুষ মনে করছে হরে কৃষ্ণ এই হরিবাসর হয়, এটা হিন্দু ধর্মের অনুষ্ঠান, হিন্দু ধর্মের সঙ্গে রিলেটেড, অথচ শাস্ত্রেই নাই। এরকম করে আমি কয়েকশো উদাহরণ দিতে পারবো, মুসলমানদের দিতে পারবো, হিন্দুদেরও দিতে পারবো, খ্রিস্টানদেরও দেওয়া যায়। খ্রিস্টানদের একটা দিয়ে দিই, কষ্ট পাচ্ছেন নাকি? আচ্ছা বলেন তো, বড়দিন কোনটাকে বলা হয় খ্রিস্টানরা? 25শে ডিসেম্বর, তাই না ভাইজান? আচ্ছা যারা মাধ্যমিক পাস করেছেন কারা একটু হাত তোলেন তো? মাশাআল্লাহ, প্রায় সবাই। আচ্ছা বলেন তো, এমনি যদি সায়েন্টিফিক ভাবে দিন বড় কোন কোন তারিখকে বলা হয়? দিন বড় কোন সময় হয়? আচ্ছা আরো সহজ ভাবে করে দিই। আচ্ছা দিন বড় কখন হয়? শীতের সময় না গরমের সময়? আচ্ছা ডিসেম্বর মাস শীত না গরম? আরে ডিসেম্বর মাস বড় হওয়া সম্ভবই নয়। 25শে ডিসেম্বর এটা শীতের সময়, কোন কোন শীত। শীত মানে দিন ছোট রাত বড়। এখন 5টা থেকে সন্ধ্যা লেগে যায়, মাত্র 10-11 ঘন্টা কি হয়? দিন। রাত বড়, শীতের সময় রাত বড় হয়, দিন ছোট হয়। কিন্তু খ্রিস্টানরা বলছে 25শে ডিসেম্বর বড় দিন। আরে ওটা ছোট দিন, ওটা কি ছোট দিন। 26শে জুলাই এটা হচ্ছে সবচেয়ে বিজ্ঞানের ভাষায় সবচেয়ে বড় দিন। আর শীত যত হবে দিন তত ছোট হবে। দেখেন এর মধ্যেও কি আছে? সরিষার মধ্যে ভূত। শুনে আসলাম বড় দিন, কিন্তু এটা আসলে ছোট দিন। অনেক আমাদের হিন্দু দাদার আছে, দেখবেন মনসা পূজার সময়তে সাপকে দুধ খাওয়ায়। আচ্ছা না ভাইজান, কেজি সাপ যদি কেটে দেয়, একটা ঘটিতে করে বাটিতে করে মা মনসার কাছে গিয়ে বলে, মা মনসা আমার সন্তানকে মারা গেছে, তুমি তুষ্ট হয়েছো, রুষ্ট হয়ে গেছো, তো এই দুধটাকে একটু পান করো। দেখছে দুধ পান করেছে, সাপ এসে দুধ খায়। বা আপনাদের এলাকাতে দেখবেন গ্রাম বাংলার মানুষ অনেকে বলে এই জঙ্গলে মাঠে ঘাটে গরুগুলো চড়ে বেড়ায়, একটার কি যেন বলে সাপটাকে, ডারহাস নাকি, বড় সাপ ডারহাস। ওই ডারহাস সাপ এসে গরুটা দুধ খেয়ে নিয়ে চলে গেছে। বা আছে না সমাজে? আচ্ছা যারা মাধ্যমিকে দেননি তারা বলেন তো, সাপ দুধ খেতে পারে? আর বাপের ক্ষমতা আছে? হ্যাঁ, তো মানুষের কাছে যে এই যে দুধ দিয়ে দিচ্ছে, সাপ এসে দুধ খেয়ে চলে যাচ্ছে। ওই যে গল্প শুনেছেন, ওটা তো সিনেমাতে দেখেছি, সিনেমাতেও দেখা যায় যে সাপ এসে ক্যালবাল করে এসে দুধ খেয়ে চলে গেল, মানুষ সাপ হয়ে যাচ্ছে। কোথাকার বিজ্ঞান রে ভাই? ওই যে সাপের সিনেমা দেখেন না ভাইজান, মানুষ এসে হাতটাকে এ করলে ও সাপ হয়ে ঘরে ঘরে, এ কোথাকার রে ভাই? কোথাকার মিথ? না বিজ্ঞান আছে না কোনো যুক্তি আছে, কিন্তু মানুষ তারপরে মানছে। মানে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম, কিছু জিনিস আছে যেগুলো মানুষ মনে করছে ধর্ম, কিন্তু ধর্মের সঙ্গে এর যাররা পরিমাণে, সামান্য পরিমাণে, অনুপরিমাণে কোনো লিঙ্ক নেই। এমনি চলছে, এমনি চলছে। মুসলমানের মধ্যেও আছে, হিন্দুদের মধ্যে আছে, খ্রিস্টানদের মধ্যে আছে, সব জায়গায় আছে। নাস্তিকদের মধ্যে নাই? ওদের মধ্যেও আছে। ওদের মধ্যে একটা বলে দিই তাহলে, হ্যাঁ, ওরা বিশ্বাস করে না তারপরেও আছে। আচ্ছা ওরা কি বলে বাংলাদেশে? এসো হে বৈশাখ ডাকে। এই এই বৈশাখ আসতে পারবে? ও যদি বৈশাখীকে ডাকতো তাও কাজ হতো। বৈশাখী মানে কোনো একটা মেয়ে যে ডাকতো না, চলে আসতো। বলছে এসো হে বৈশাখ, বারবার ডাকে আয় আয় আয়। তো বৈশাখী তো যত ওরা পৃথিবীর মানুষ যদি বৈশাখ আয় আয় করে, ওই 1 সেকেন্ড আগে আসতে পারবে? তো এটা অবৈজ্ঞানিক কাজ করছে না ও? হ্যাঁ, একজন নাস্তিক আমরা বলি কি, আসসালামু আলাইকুম ভাই, তোর উপরে শান্তি বর্ষিত হোক, আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হোক, বরকত বর্ষিত হোক। নাস্তিক কি বলে? যার সাথে ভাই তোমার জন্য শুভকামনা রইল। শুভকামনা আবার কি রে ভাই? শুভকামনা কে দিবে? তুই 1 কোটি বার যদি বলিস যে তোর শুভকামনা হোক, তোর শুভকামনা হোক, শুভকামনা দেবে কে? তো তুই তো না আল্লাহকে বিশ্বাস করিস না, কোথা থেকে শুভকামনা আসবে?
তো এটা অযৌক্তিক হলো না? মানে বলছে আমি নাস্তিক, আল্লাহকে মানি না, বলছে তোমার দিনটা শুভ হোক। শুভ হোক মানে তুই 1 কোটি বার তুই যে শুভ হোক করে জিকির করিস, ওর দিনটা শুভ হবে? সকালবেলায় গিয়েছি, দেখেছি আপনার বাড়িতে আপনার বাপ মারা গেছে, আর নাস্তিক গিয়ে বলছে গুড মর্নিং। কি করবেন বলেন এবার? হ্যাঁ, বাপ মারা গেছে, কারণ ওদের 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 যে অভিবাদন কি, সকালবেলা গুড মর্নিং, গুড নাইট, গুড ইভিনিং, গুড আফটারনুন, এটা তো তাদের সম্বোধন, তাই না ভাইজান? তা আপনার বাপ মারা গেছে, ওই জায়গাতে কি বলবি নাস্তিক? তুই বল, কি বলবি? গুড মর্নিং বলবি? বলে তো থাপ্পড় মেরে 24টা না 32টা দাঁত সব ভেঙে দিবে। ফেলবে কি ফেলবে না? কথা বলেন। দেখেন কন্ট্রাডিকশন নাই। দেখছে আমার বাপ মারা গেছে, ও জানে না, বা আপনার বাপ মারা গেছে, নাস্তিক জানে না, সকালবেলা স্কুলে এসেছে, বা আপনি ধরুন স্ত্রীর সঙ্গে ঝামেলা করে এসেছেন, পুরো আগে মানে স্ত্রীর সঙ্গে ঝামেলা করে হনন করে বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছেন, স্কুলে ঢুকেছেন, একজন স্যার এসে বলছে গুড মর্নিং দাদা, বলতে মেজাজ কোথায় থাকে এবার? আমার দিন সকাল শুভ, কোথায় শুভ? এখন বউকে পিটিয়ে চলে এসেছে। এটা পরস্পর বিরোধী না? কথা বলেন। বলছে গুড মর্নিং, বলছে গুড নাইট, বাপ মারা গেছে রাত্রিবেলাতে, ওকে গুড নাইট বলছে। আচ্ছা না নাই? কথা বলেন। আচ্ছা নমস্কার, নমস্কার মানে কি? নমঃ, নত হওয়া, স্কার, তোমার প্রতি, তোমার প্রতি নমস্কার মানে মাথাকে নত করলাম, তোমার প্রতি মাথা নত করলাম, নিচু করে দিলাম, সম্মানার্থে বলছে। আচ্ছা একটা চোর পুলিশকে বলেছেন নমস্কার, হ্যাঁ আমাকে ক্ষমা করবে, ঠিক আছে মেনে নিলাম। পুলিশ কি বলবে? পুলিশ যদি চোরকে বলে যে নমস্কার, তার মানে ওই চোরের কাছে পুলিশকে আত্মসমর্পণ করবে যে আমি ভুল করেছি বাবা? কথা বুঝতে পারলেন ভাই? কাউকে কষ্ট দেওয়ার জন্য না, আমি সবগুলোকেই সমালোচনা করছি, মুসলমানের জীবন করছি, সবার মধ্যে ধর্মের মধ্যে কিছু অধর্ম ঢুকে আছে, এই নোংরাগুলোকে বের করতে হবে, নচেত আপনি বুঝতে পারবেন না। তো একটা চোরের কাছে পুলিশ যদি গিয়ে বলে যে নমস্কার, মানে চোরকে কাছে পুলিশ বলতে পারবে এটা? তার মানে সর্বজনীন সম্বোধন হলো না। আমি মুসলমান, আমি কি বলবো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষণ করুক, বরকত অবতীর্ণ করুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে রহমত নাজিল করুক। একটা বাড়িতে মারা গেছে, আপনাকে গিয়ে যদি সালাম দিই, এটা যাবে কি যাবে না? যাবে। আপনি কষ্ট পেয়েছেন, আপনি গিয়ে বলছেন আসসালামু আলাইকুম, ভাই তোর প্রতি শান্তি বর্ষিত হোক, তোর উপরে বরকত বর্ষিত হোক, আল্লাহর রহমত বর্ষিত হোক, মিলে যাচ্ছে, কোনো সমস্যা নেই। দিনে বলেন, রাতে বলেন, হসপিটালে বলেন, কবরস্থানে বলেন, সব জায়গায় ইসলামের সম্বোধন পারফেক্ট কি পারফেক্ট নয়? পারফেক্ট। তার মানে বোঝা যাচ্ছে ইসলাম আমাদেরকে যে সম্বোধন দিয়েছে এটা সর্বজনীন। এটা পৃথিবীতে যত নাস্তিক আর আস্তিক বলেন যারা দিয়েছে, এটা বিশেষ কিছু ব্যক্তির জন্য সীমাবদ্ধ, বিশেষ একটা সমাজের জন্য সীমাবদ্ধ, এটা সর্বজনীন না। এখান থেকে বোঝা যায় যে আসলে সত্য কোনটা আর মিথ্যা কোনটা। ভাই বোঝা যায় কি যায় না? কথা বলেন, যায় কি যায় না? যায়। আমি জাস্ট আপনাকে ইঙ্গিত দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। 2 নম্বর বিষয়, অনেক মানুষ মনে করি আমরা ইবাদত করলাম আল্লাহ মানে কবুল করে নিবে, মনে করছি ইবাদত করেছি মানে আল্লাহ কবুল করে নিবে। মনে রাখবেন, ইবাদত করলে আল্লাহ কবুল করেন না, ইবাদত করলে আল্লাহ কবুল করবেন না। প্রমাণ সূরা গাশিয়া সূরা নম্বর 88 আয়াত নম্বর 2 এবং 3। প্রত্যেকদিন জুমার দিন, আজকে হয়তো জুমার দিন ইমাম পড়েছে এটা, আমিলাতুন নাসিবা। আল্লাহ বলছেন এক শ্রেণীর ইবাদত গুজার বান্দা আছে যারা ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে। আমিলাতুন নাসিবা, ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে। চিন্তা করতে পারছেন কত ইবাদত করেছে ওই লোকটা, কত ইবাদত করেছে যে ক্লান্ত হয়ে গেল। আমিলাতুন নাসিবা, ইবাদত করে করে ব্যক্তি ক্লান্ত হয়ে গেছে। তাসলা নারুন হামিয়া, আমি আল্লাহ তাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করে দেব। কাকে বলেন তো ভাইজান? ইবাদত করে করে ক্লান্ত হয়েছে। আপনার মতো আমার মতো না, আমরা আবার ইবাদত করে ক্লান্ত হই নাকি? কখনো হয়েছি? আমরা তো মসজিদে গিয়েছি, আল্লাহু আকবার, ইমাম সাহেব নামাজ পড়ছে ফজরের সময়তে, বলছে আজকে সূরা রহমানটা গোটাটাই পড়বো, চিন্তা আছে, গোটা পড়তে শুরু করে দিয়েছে। মানুষ পেছনে রেগে গেছে, এত লম্বা পড়া কি দরকার? ইমাম সাহেবের কাজ নেই, মসজিদে থাকবে, আমার তো দোকান খুলতে হবে, বাসে না নাই? কথা বলে। আর আমরা তো অলস, আমরা ইবাদত করতে ক্লান্ত হইনি কখনো। এটা সেই ব্যক্তি কথা বলছে যে কত যে ইবাদত করেছে। কেন শোনেন নাই? ওই পীর সাহেব এক পায়ে দাঁড়িয়ে সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়েছে, তোমার জন্য এই আয়াত। ইবাদত করে তুমি ক্লান্ত হয়েছো, আমিলাতুন নাসিবা, ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে। তাসলা নারুন হামিয়া,
আমি আল্লাহ তাকে তো জাহান্নামে নিক্ষেপ করবো। তোমাকে কিয়ামত পরে করতে বলেছে যে সারা রাত তোমাকে এক পায়ে দাঁড়িয়ে বুজুর্গি দেখাতে হবে। তোমার চেয়ে নবী কম বুজুর্গ ছিল নাকি? তিনি তো কখনো এক পায়ে দাঁড়িয়ে সালাত আদায় করলেন না, আবু বকর করলেন না, ওমর করলেন না, ওসমান, আলী, কোন সাহাবী করলেন না। তুমি কোথাকার বুজুর্গ? আমিলাতুন নাস না। হ্যাঁ, তোমার জন্য আয়াত। তুমি বুজুর্গি দেখিয়েছো। বলছে আমার পীর সাহেব সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়তো। এটা অলিপ্তর পরিচয় নয়, এটা বুজুর্গির পরিচয় নয়, এটা হচ্ছে ভণ্ডের পরিচয়। তোমাকে সারা রাত তোমাকে তাহাজ্জুদ করতে কে বলেছে? সারা রাত তাহাজ্জুদে তোমাকে কে অনুমোদন দিয়েছে? আল্লাহ নবী তিনি প্রথম যখন কোরআন কমপ্লিট অবতীর্ণ হয়নি, আল্লাহ নবীও সারা রাত তিনি নামাজ পড়তেন, পা মুবারকগুলো ফুলে ফুলে যেত। আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুদাম্মিল, হে মুদাম্মিল। আল্লাহ নবীকে বলছে, হে আমার দোস্ত বন্ধু, আপনি সারা রাত নামাজ পড়ছেন, আমি জানি আপনি নামাজ পড়তে চান, কিন্তু সারা রাত নামাজ পড়িয়েন না। রাতের কিছু অংশ আপনি নামাজ পড়েন আর কিছু অংশ ঘুমান। ঘুমাবে মুমিন, এটাও ইবাদত। আর তুমি কি মনে করলে? না 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 না, সারা রাত যে হুজুর আমার পীর সাহেব এত বড় পীর বেগুনে জিকির করে, ভাই এরকম মজা আছে না নাই? হ্যাঁ, বাঘের সঙ্গে লড়াই করছে। আরে সর্বনাশ, পীরের কত কারামত, পীর কত কি করে দিচ্ছে। একদম বলছে নদী পার হয়ে চলে গেলাম, সেদিন ফেরি ছিল না, এই পার থেকে ও পার চলে গেলাম, একদম বরিশাল পার করে দিলাম, ফেরি ছিল না। পীর কত কি করতে পারে। আমি বলেছিলাম যে ভাই, পীরের যদি এতই মুজিজা আর কারামত থেকেই থাকে, তো আমার ছেলের বয়স 2, এখনো খতনা দিইনি, তোমার পীরকে একটু কারামত দিয়ে আমার ছেলের খতনা করে দিতে বলো তো, একটু দেখি, যেন রক্ত না বের হয়, কারামত দিয়ে করে দেখাও। আজ পর্যন্ত কোনো পীর সাহেব করতে পারলো না। তার মানে বোঝা যায় যে পীর সাহেবের কারামতের দৌড় যতদিন ক্যামেরা আবিষ্কার হয়নি ততদিন ছিল, ক্যামেরা যেদিন আবিষ্কার হয়ে গেছে কোনো পীরের কারামত চলে না। চলে ভাই, কথা বলেন। আর যে কারামত করতে গিয়েছে সে বেটা ধরা পড়েছে কেন? সিসি ক্যামেরাতে। অনেক আছে। কিছুদিন আগে আমাদের ইন্ডিয়াতে দুর্গাপূজার সময়তে একটা বড় মন্দির আছে, মন্দিরের মধ্যে থেকে পানি টপ 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 করে পড়ছে, আর অনেক মানুষ গিয়ে পানিকে ভগবানের প্রসাদ বলে এবং খাচ্ছে, আর ঠান্ডা। পরবর্তী সময় তদন্ত করে দেখা গেল কিছুই না, ওটা হচ্ছে এসির পানি লিক করেছে। এসির পানি লিক করেছে, ভগবানের প্রসাদ মনে করে মানুষ খেয়ে চলে গেল। অনেক জায়গা আছে। ওই যে বললাম সাপকে দুধ খাওয়াচ্ছে। আমাদের ইন্ডিয়াতে যখন তদন্ত করলাম, কিছু কুসংস্কারের বিরুদ্ধে অনেক সংস্থা আছে বড় বড়, মুসলমান না, ওগুলো হিন্দু সনাতনীরা আছে, যারা বিজ্ঞান মনস্ক নাস্তিক টাইপের। মানে আপনাদের বাংলাদেশে যেটা সুশীল সমাজ বলে, ইন্ডিয়াতে আছে এই ক্যাটাগরির লোক। ওরা কি করলো? আরে ওরা বিজ্ঞানে পড়েছে, সায়েন্সে পড়েছে, সাপ তো দুধ পান করে না, তো এত দুধ মন্দিরে কেন দেয়? ওরা যখন তদন্ত করলো যে কি ভাই দেখি তো বিষয়টা, গিয়ে দেখছে সাপকে যে দুধ খাওয়াচ্ছে, দেখছে যে দুধ খাচ্ছে, আসলে দুধই না, পানিকে রং মিশিয়ে দিয়েছে সাদা। কারণ দুধ হজম করার জন্য সাপের যে এনজাইমের দরকার, সেলুলোজের দরকার, সাপের শরীরে সেই এনজাইম, সেই সেলুলোজ নাই। তাই সাপকে যে জোর করে দুধ পান করে দেন, ওই সাপ 2 থেকে 3 ঘন্টার মধ্যে মারা যাবে। কিন্তু আমাদের সমাজে সবাই আছে সাপে দুধ খায়, আছে না ভাই? ডাইরেক্ট আপনি দেখতে পাচ্ছেন যে ধর্মের নামে অধর্ম চলছে, ধর্মের নামে অধর্ম চলছে। সমাজে দেখবেন 2 শ্রেণীর মানুষ, কেউ মরলে খুশি হয়। কি করলে বলেন তো ভাইজান? মরলে খুশি হয়। একটা হচ্ছে ঠাকুর, একটা হচ্ছে মৌলবি, আর আরেকজন একটু একটু মনে মনে হাসি দেয়, সে হচ্ছে নাপিত। কেন জানেন? নাপিত হাসে যে তোর বাপ মরেছে, মানে বিশেষ করে অমুসলিম মানে হিন্দু সনাতনী যারা আছে, তোর বাপ মরেছে, তোর 14 গোষ্ঠীকে টাকলা করবে, বার ওর বাচ্চাখানে বেড়ে গেল, ভালো না ভাইজান? 14 গোষ্ঠীকে টাকলা করবো। আর পণ্ডিত যিনি আছেন, পুরোহিত যিনি আছেন, যে তোর বাপ মরেছে, এখন পিন্ডি চটকাবো, মানে একাদশী একদম চলবে, আর কত রকমের অনুষ্ঠান সব চলবে, আর সমস্ত জিনিসগুলো ঠাকুরের ঝুলিতে চলে আসবে। এই আপেলটাকে ঠাকুরের ঝুলিতে, এই জিনিসটাকে সন্দেশটাকে ঠাকুরের ঝুলিতে, ও নিয়ে একদম ব্রাহ্মণজি পৈতা নিয়ে চলে গেল, ছুটে চলে গেল। মৌলবি সাহেবও কম না আমাদের। বাপ যদি মারা যায়, মৌলবি সাহেবকে দেখা যায় যে মাছি মতো এই মরা বাড়ির পাশে ভনমন 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 করে ঘুরে বেড়ায়। আর যার বাপ মারেছে তাকে গিয়ে বলবে যে দেখেন বাপ, সবার বাপ বাবা বেঁচে থাকে না বাবা, কুল্লু নাফসুন জায়গাতুল মউত, জীব মাত্র মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, সবার বাপ বেঁচে থাকে না। বাপ মরে গেছে, তার কবরে যেন মাপ পাই, এই জন্য কিছু করতে হবে তোমরা বেটা হিসেবে।
এখন আপনি বেটা, তাই তো কিছু তো করতে হবে, আব্বাকে তো দুনিয়াতে দেখিনি, কিছু একটা করতে হবে। কি করতে হবে? ওই যে তোমার বাপের নামে কোরআন এখন খতম দিতে হবে, এখন একবারে খতম দিতে হবে। তাই ঠিক আছে দেন। হুজুর চলে এসেছে 10 জন এই কোরআনের হাফেজ নিয়ে, 30 পারা কোরআনের 1 পারা 2 পারা করে দিয়ে দিয়েছে। আপনার বাপের মাথা কাছে গিয়ে পড়ছে কোরআনের আয়াত। কি পড়ছে জানেন? আমরা তো বাঙালি, আমরা অতটা তো বুঝি না, পড়ছে আপনার বাপের কাছে গিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুজ জিনা। বাংলা মানে এটা মানে 32 নম্বর আয়াত। আপনার বাপের কাছে পড়ছে হাফেজে, একদম উঁচু টুপি দিয়ে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুজ জিনা। বাংলা মানে হে বিশ্বাসীগণ, তোমরা জেনার ধারের কাছে যেও না। মরা বা জেনা করতে যাবে নাকি? বুঝতে পারলেন না? ও তো মরা রে ভাই, ও তো মরা। ও এখন ওই কাজ করতে যাবে? ও এটা হচ্ছে করছে আমাদের কাছে। আবার আপনার বাপের কাছে আরেকজন গিয়ে পড়ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম। এর বাংলা মানে কি? হে বিশ্বাসীগণ, তোমরা মদ খাইও না, তোমরা জুয়া খেলো না, মূর্তি পূজা করো না, তারপরে জাদুবিদ্যা করো না। তো বেটা তো মরে গেছে, আর করবে সব। বাঙালি আমরা, এই যে হুজুরে বলে দিয়েছে, হুজুরের ভক্ত আমরা। মানে হুজুর যদি এখন যদি গায়কে যদি মানে ওই যে কি বলে বলদকে যদি গাই বলে, হুজুর বলেছে বলদ না, এটা গাই, তো গাই। ও দেখছে দুটো ঝুলছে, কিন্তু বলবো না না দুটো ঝুলুক তারপর ওটা গাই। ভাই এমন আছে না? নাই কথা বলেন। আর সমাজ এরকমই চলছে, সমাজ এইভাবেই চলে। মানে এটা হচ্ছে বাঙালিদের মানে মনোপ্রবৃত্তি এইভাবে, যে দেখা দরকার নেই, হুজুর যা বলেছে ওটা ঠিক। এটা বাস্তব নমুনা। আর আমরা বাঙালি একটু যদি কেউ আরবি বলেছে, বাপরে বাপ, বড় বুজুর্গ। এটা আরবি শুনলে বড় বুজুর্গ। বাঙালিদের অনেক দোষ আছে। কাউকে যদি দেখেন যে ইংলিশে 2-4টা ফটফট করে কথা বলেছে, বলছে আই ডোন্ট নো। আরে বাবা, কত বড় শিক্ষিত রে! আরে বাবা, লন্ডন ফেরত রে। ও বলেছে আই ডোন্ট নো, মানে জিজ্ঞাসা করেছেন যে ভাই এই জিনিসটা জানিস? বলছে আই ডোন্ট নো, আই থিঙ্ক আই নো। আরে বাপরে, 4টেখানে ব্যাপার নাকি রে! কত বড় শিক্ষিত, ইংরেজি বলেছে ওর বেটা। মানে ভাবছেন যে বিশাল বড় শিক্ষিত, মানে কাউকে ইংলিশ বলতে শুনলে বিশাল বড় শিক্ষিত। আর হুজুরের মুখ থেকে একটু আরবি বেরোয়, বাপরে আল্লাহর ওলি, এর চেয়ে বড় কেউ অনেক নেই। এখনই পরীক্ষা করে দেখা যায়, বাঙালিকে যদি এখনই এই সাদা পৃষ্ঠাতে কিছু না, মনের মতো আপনার উপর আমার রাগ হয়েছে, প্রচুর রাগ হয়েছে, মানে আরবিতে কিছু গালিগালাজ লিখে দিয়েছি, খিঞ্জির হিমার সব লিখে দিয়েছি একদম বড় বড় অক্ষরে করে টাইপ করে। যদি রাস্তাতে আপনাকে দেখা হয়েছে, সরাসরি গাল দিতে পারবো না, একটু লিখে যদি দিই, এই যদি আপনাকে দিই, আপনি এটা নেন, আপনি যদি আরবি ছোঁয়া যাবে না, কেন? অজু নাই, ওটাতে গালি লেখা আছে। কি লেখা আছে বলেন তো ভাইজান? আপনার মা মাসি তুলে গালি লেখা দেওয়া আছে, আপনি এই অজু নাই। বাঙালি মনে করছে আরবি মানে এটা কোরআন, আরবি মানেই কোরআন। আর যদি রাস্তায় যদি পড়ে থাকতে দেখে, মানে কোনো কাগজ আরবিতে লেখা, সকালবেলা যদি দোকানে বের হচ্ছে, যেতে দেখছে রাস্তাতে পড়েছে আরবিতে লেখা একটা পৃষ্ঠা, ওরে বাবা, আরবিতে মানে তুলে সঙ্গে সঙ্গে চোখে মুখে চুমু দিয়ে বুক পকেটে, পেছনে রাখা যাবে না, কেন? ওটা পাছা। আর বাবার বাবা মানে ফেরেশতা দিয়ে গেল আমাকে আজকে। একদম এই কাগজটাকে নিয়ে দোকানে গিয়ে একদম খাড়া করে বেঁধে ভাবছে যে ধূপকাঠি দিয়ে ভাবছে আজকে মেলা বেচা কেনা হবে। ওতে কি লিখা আছে বলেন তো ভাই? গালিগালাজ লেখা আছে। কেন এরকম হুজুর আছে না ভাইজান? কি জানে খেঁচে মাছে 1, 2, 3, 4 আরবিতে লিখে দেয়, আর তরবারির ছবি এঁকে দেয়, কি একটা ভূতের মতো ছবি, একটা মুন্ডু এঁকে দেয়, হাত পা এঁকে দেয়, আর দোকানে দেখি ঝুলছে। আর আপনি ভাবছেন বেচা কেনা বেশি বাড়বে। যদি বেচা কেনা বেশি বাড়ে তো হুজুর কেনা বিক্রি করে খায়। কথা মনে বুঝতে পারলেন না? হুজুর যদি একটা চাট লিখে খেঁচামেচা কি একটা লিখে দিয়েছে, আর কি সেটা মুন্ডুর ছবি অঙ্কন করে দিয়েছে, আর আপনি ভাবছেন হুজুর বললো যেগুলো দোকানে রেখে দিলে পাশের দোকানে বেচা কেনাই হবে না, সব তোর দোকানে কাস্টমার আসবে বা এরকম আছে না? না কথা বলে ও দিয়ে দিল, কি করতে হবে তাহলে? 500 টাকা দিয়ে এবার তো বেটা, তুই 500 টাকা নিলি কেন? তুই তোর দোকানে, তোর বাড়িতে, বিছানাতে, গোটা ঘরে তুই নকশা আঁকড়ে তোর কাছে লোক আসবে। বাঙালিকে কত ধোঁকা দেওয়া হচ্ছে, কত! ওই আমাদের কলকাতাতে হাইকোর্টের সামনে অনেক মানুষ আছে, ওরা ওই টিয়া পাখিকে খাঁচার মধ্যে বন্দি রেখে দেয়, আর মানুষ বড় বড় শিক্ষিত মানুষ একদম টাই কোট প্যান্ট পরে চলে যায়, মানে কেসে রায় নিবে, কি যে হবে, ভাগ্যে কি আছে, মানে ধুক 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 করে ওইসব জায়গাতে, বা ধুক 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 করে না, 3টে জায়গাতে মানুষের ধুক ধুক করে। প্রথম হচ্ছে থানাতে, কি যে হবে, কি যে হবে, টেনশন, কি যে হবে।
আরেকটা আছে যে কোর্ট, যে আমার রাজ্যের যে কি হবে, আর হসপিটাল। তিনটে জায়গায় মানুষকে সবচেয়ে বেশি ধোকা দেওয়া যায়। কেন জানেন? তিনটে জায়গাতে ভয় আছে। মানে মানুষের কাছে ইনকাম করতে হলে আগে ভয় ঢুকিয়ে দাও। ভয় যদি ঢুকাতে পারেন ইনকাম করতে পারবেন। মানুষ ভয় ঢুকিয়ে ইনকাম করেছে। ওই যে খ্রিস্টানরা একটা সময় আসি 100 বছর আগে, ক্যাথলিক খ্রিস্টানদেরকে ভয় দেখে যে সব নরকে যাবে, টিকিট কাট এখন জান্নাতে, টিকিট বিক্রি করেছে। তাই ভাইজান, ক্যাথলিক ইতিহাস পড়েন নেন খ্রিস্টানদের? নেপোলিয়ন বুলোপার্ট পরবর্তী সময় এসে তারপরে সবগুলোকে প্রতিরোধ করে দিলেন যে না, এটা ধর্মের নামে অধর্ম। এক সময় মানুষকে জান্নাতের লোভ দেখে আমাদের হিন্দু সনাতনী তারাই স্বামী মারা গিয়েছে, স্ত্রীকে বলছে তুই চিতায় যা, তুই স্বর্গের স্বামীর সঙ্গে দোল খেলবি। বাঁচেন না কথা বলে? এতে 100 বছর আগেকার কথা। এটাকে কি বলা হতো? সতীদাহ প্রথা। সতীদাহ প্রথা। স্বামী মারা গেছে বেচারি, ওর স্বামী বলেছে ও কি করবে? বলছে না কিছু করবেন মানে। তখন বড় বড় পৈতাধারী ব্রাহ্মণ কি বলেছিল যে এক কাজ কর, তুই তোর ওই স্বামীর সঙ্গে স্বেচ্ছায় চলে যা, জোর যেন করতে না হয়। জোর করলে কিন্তু জান্নাত স্বর্গে যেতে পারবি না, নরকে চলে যাবে। তাই স্বেচ্ছায় তুই চিতার উপরে যদি উঠে যাস তো তুই তোর স্বামীর সঙ্গে জান্নাতে মানে স্বর্গে দোল খেলবি। এখন কত মানুষকে হত্যা করা হয়েছে জিন্দা। এখনো ভারতের রাজস্থানে এখনো হয় সতীদাহ প্রথা। এখনো মানুষের মধ্যে নোংরা ধারণা এখনো বিদ্যমান আছে। আছেন না কথা বলেন? ধর্মের নয় চলছিল একটা সময়, স্বামী যদি আগে মারা যায়, বিধবা হয়ে গেছে, আর বিধবাকে বিবাহ দেওয়া যাবে না। ছিল কি ছিল না? বিধবার বিবাহ দেওয়া যাবে না, নিষিদ্ধ, হারাম ঘোষণা করেছিল। একটা সমাজ নিষিদ্ধ হারাম ঘোষণা করে ছেড়ে দিয়েছে। আন্দোলন হয়েছে, মানুষ প্রতিরোধ করেছে, প্রতিবাদ করেছে, যেটা কোনো ধর্ম হতে পারে না। বিধবা হয়েছে তো কি হয়েছে? স্বামী মারা গিয়েছে, মেয়েটার দ্বিতীয় বিয়ের দরকার আছে। কিন্তু তা ছিল না। কি ছিল? বিধবা হয়ে গেছে, চুল টুল কেটে দিয়ে ন্যাড়া করে ছেড়ে দাও, সাদা থান পরিয়ে দাও, হাতে যত গহনা টহনা আছে সবগুলোকে ভেঙে ফেলো। এটা ছিল তাদের বিধান। আর অনেকগুলো বিধান ছিল। যদি কোনো যোগ্য যদি ব্রাহ্মণ থাকতো, তার কাছে 2-4 রাত গিয়ে, এটাকে বলে নিয়োগ প্রথা, নিয়োগ করে একটা সন্তান নিয়ে মেয়েটাকে বাকি জীবনটা এখন সংসার কাটাতে হবে। স্বামী ছাড়া সংসার হয়ে গেছে, একটা সন্তান কে ব্রাহ্মণের দ্বারা হয়েছে। এটা স্বামী দয়ানন্দ সরস্বতী তার সূত্রার্থ প্রকাশ 4th সমুল্লাসে বিস্তারিত লিখেছে। নিয়োগ প্রথা কি, কিভাবে নিয়োগ হয়। মহাভারত অনেক নিয়োগের ঘটনা আছে। পাণ্ডুর কিভাবে নিয়োগ হয়েছে, কিভাবে সবগুলো আছে। বেদব্যাস কিভাবে জন্মগ্রহণ করেছে, সব লেখা আছে। একটা সময় সমাজে এগুলো ছিল, কিন্তু মানুষ এখন উন্নত হচ্ছে, মানুষ এগুলোকে আর ওই দাম দেয় না। কিন্তু তারপরে কিছু মানুষ এরকম আছেন না কথা বলেন? ওই যে আমিলাতু নাসিবা, ইবাদত করে করে মানুষ ক্লান্ত হয়ে যাবে। দেখো সবাই ইবাদত করছে।